তোমরা কেমন আছো? আমার মেয়ে আজকে বললো, মা তুমি আজকে থোড়টা রান্না করো। আমার মেয়ে বলে, মা আমি থোড়টা রান্না করলে ভালো হয় না, তুমি রান্না করো। দেখ, আগে আমি আমার চ্যানেলে থোড় ঘন্ট তোমাদের দেখিয়েছি কিভাবে কাটতে হয়। কুচিয়ে কেটে নিলাম, হাফ চামচ লবণ দিলাম, হাফ চামচ নুন দিয়ে ভালো করে মেখে আমি 5 মিনিট ঢেকে রাখলাম। রেখে একটা সিটি দিয়ে নিলাম। এবার কড়াই সামান্য তেল দিলাম, আর আমি 3 চামচ এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটা একটু ভেজে নেব। চালটা ভেজে নিয়ে ভাজা হয়ে গেছে, এবার নাবিয়ে নিলাম। নাবিয়ে নিয়ে তারপরে আবার কড়াইতে সাদা তেল দিয়ে রান্না করবো। 2 চামচ সাদা তেল দিলাম, একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে কেটে দিলাম, আর 1 চামচ দিলাম কালো জিরে ফোড়ন। তারপরে আমি থোড়টা ঢেলে দিলাম, দিয়ে একটু নেড়ে আমি চালটা দিয়ে দেব। একটু চালটা ভাজা আছে, চালটা সেদ্ধ হতে একটু দেরি হবে, সেই জন্য আমি থোড়ের মধ্যে একেবারে চালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবার আমি হাফ মগ জল দিলাম। জল দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আমি এবার ঢেকে দেব 5 মিনিট। গ্যাসটা সিম করে রেখে দিলাম। মাঝে মাঝে খুলে দেখতে হবে তলায় লেগে যাচ্ছে কি না। দেখলাম না, তলায় লাগেনি, কিন্তু আমার এখনও চালটা সিদ্ধ হতে একটু টাইম লাগবে। তা আমি আবার হাফ মগ, মোটামুটি 1 মগ জল দিলে ঠিক ছিল, হাফ মগ জল দিয়েছি। এবার 1 চামচ আমি আদার পেস্ট দিয়েছি। এখানে চীনাবাদাম আর 4 মগজ আমি বেটে রেখেছিলাম, সেখানে আমি 2 চামচ দিলাম। তোমরা এখানে চীনাবাদাম গুঁড়ো করেও দিতে পারো, ভেজে গুঁড়ো করে দিতে পারো, সেটা আমি দিইনি, আমি পেস্টটাই বেশি পছন্দ করি। নেড়ে দিলাম, যে চালটা এবার সেদ্ধ হয়ে গেছে। আগে কিন্তু আমি লঙ্কা দেইনি, এখন আমি 3টে লঙ্কা ভেঙে দিলাম। আমার বৌমা একদম লঙ্কা খেতে পারে না, খুব ঝাল লাগে, তাই আমি 3টে লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিলাম, আর 1 চামচ দিলাম গুড়। তোমরা এখানে চিনি ব্যবহার করতে পারো, যে যেরকম মিষ্টি খাবে সেরকম মিষ্টি দেবে। গুড় দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আমার রান্নাটা প্রায় হয়ে এসছে, দেখো চালটাও সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। ঠাকুরের প্রসাদ রান্না করতে গেলে যেমন গন্ধ বেরোয় না, ঠিক সেরকমই গন্ধ বেরোচ্ছে। একটু নুনটা কম আছে, এই তারপরে আমি 1 চামচ লবণ দিলাম। লবণ দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে এবার হাফ চামচ দিলাম গরম মশলার গুঁড়ো, আর 1 চামচ ঘি দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। রান্নাটা আমার প্রায় হয়ে এসছে। দেখো বন্ধুরা, এই রান্নাটা তোমরা যদি এইভাবে একবার করে দেখো বাড়িতে, সত্যি খুব ভালো লাগবে। আমার বৌমা তো খেয়ে বুঝতেই পারেনি যে আমি এটা কী দিয়ে রান্না করেছি, বলছে কী সুন্দর রান্না হচ্ছে। আমার হাজবেন্ডও খেয়ে খুব ভালো বলেছে। এই রান্নাটি যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, আমার চ্যানেলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তোমরা যদি আমাকে কমেন্ট না করো, আমি কি করে বুঝবো আমার রান্না তোমাদের কেমন লাগছে। নমস্কার বন্ধুরা।